বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন ভূমিষ্ঠ হননি। ওনার আব্বা জান, যার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি, বাড়িতে নামাজ পড়ছেন। এদিকে মা ডাকে, ওদিকে ভাইপো খোঁজে, ওদিকে বাইরে চেঁচামেচি হয়, নামাজে মন আসে না। ভাবলেন জঙ্গলে চলে যাই। জঙ্গলে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। সে নামাজ কি মজার নামাজ! কেউ দেখছে না রে, আমি শুধু আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমার কাছ থেকে যতক্ষণ না সরে, আমিও কেমন করে সরে যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষ পাকের আব্বাজান দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 বছর কাটিয়ে দিয়েছেন। 6টি বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন রুকুআও ওয়া সাজদা, রুকু করো সেজদা করো, রুকুই চলে গেলেন। দেখতে পাচ্ছেন আল্লাহ পাক সামনে রয়েছেন, 2 পায়ের মধ্যস্থল থেকে কথা বলছেন। 3 বছর কেটে গেল রুকুই, তারপর রুকু থেকে উঠেছেন। আবার কয়েক মাস কেটে গেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ। আবার যখন আল্লাহ পাক একটু সরে জায়গা দিয়েছেন, ও আল্লাহ তোমার কদমখানা কত সুন্দর, ওইখানে ঝুঁকতে ইচ্ছে করে, সেজদায় পড়ে গিয়ে আরো 6 বছর কাটিয়ে দিলেন। বন্ধুগো, ওই সেজদায় আর কিয়ামে 12 বছর কেটে গেল। যখন প্রচন্ড খিদা লেগেছে, তেষ্টা লেগেছে, আল্লাহকে বলে আল্লাহ আমি একটু পানি পান করে আসি, আবার আমি তোমার সামনে দাঁড়াবো। পানি পান করতে গিয়ে নদীর ধারে যখন 2 হাত দিয়ে পানি দিয়েছে, ওই একটা আপেলের ফল হাতের মধ্যে এসে গেছে। আপেল ফলটা দেখে লোভ সামলাতে না পেরে এক কামড় কামড়ে নিয়েছেন। শুষ্ক গলা ছিল, আর দাঁতের মাধ্যম থেকে সঙ্গে সঙ্গে আপেলের রস গলায় চলে গেছে। চিন্তা করলেন আমি কার ফল এ তো জিজ্ঞাসা করলাম না, কেমন করে ফল পান করে, এ ফলের রস পান করে আমি আবার নামাজে দাঁড়াবো রে? না না না, যে জবানে আছে লেগে হারাম মালের রস, সেই জবানের নামাজ মানে লাভের জায়গায় লস। না না না, এ নামাজ আমি পড়বো না। উনি চলে যাচ্ছেন আপেল ফলের মালিকের সন্ধানে। নদীর উল্টো দিকের স্রোত বইতে বইতে যায়, উনি দৌড়ান, কখনো ছোটেন, কখনো হাঁটেন, কখনো ছোটেন, কখনো হাঁটেন। হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে গিয়ে দেখলেন একটা আপেলের গাছ নদীতে ঝুঁকে আছে, কতগুলো আপেল ফল এই ফলটার সঙ্গে মিলে যাচ্ছে। মাঝে মধ্যে একটা করে আপেল ওই ডোব ছেড়ে ভেসে চলে যাচ্ছে। ওনার মনে হলো নিশ্চয়ই এই গাছেরই হবে রে, তাই কাল বিলম্ব না করে উনি এই বাগানে ঢোকা আঁকা বাঁকা, বাগানে ঢোকা আঁকা বাঁকা রাস্তা ধরে যায়। কিছুক্ষণ পরে একটি কুঁড়ে ঘর সে দেখতে পায়। সেই ঘরের কাছে গিয়ে মুসা জঙ্গি সেই ঘরের কাছে গিয়ে চিৎকার করে বলে, কে আছেন বাবা একটু সেবা করতে সুযোগ দিন, না বলিয়া ফল খাইয়া আমি করিয়াছি ঋণ। একটা কামড় খেয়ে নিয়েছি, বড় অন্যায় করেছি, বাবা একটু বাইরে আসেন, আমায় কি করলে ক্ষমা হবে একটু সেই কারণটা জানিয়ে দেন। আব্দুল্লাহ সৌমাই নামক এক বৃদ্ধ ঘরের মধ্যে বসেছিল, লাঠি ধরে ধরে এসে দেখে মানুষ রূপী ফেরেশতা। কি তোমার নাম? আবু সালেহ। কোথায় বাড়ি? অমুক জায়গায়। কি জন্য এসেছ? হুজুর গো, এ ফলটা বুঝি আপনার বাগানের? হতেও পারে, তো কি হয়েছে? হুজুর একটা কামড় খেয়ে ফেলেছি, রসটা ভেতরে চলে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন। আব্দুল্লাহ সৌমাই বলে, বেটা পেয়েছি, জব্দ করব। তুই এক কামড় ফল কেন খেলি? 12 বছর গুলামি কর। 12 বছর গুলামি কেটে গেল। আপেল গাছের গোড়ায় গোড়ায় পানি দিয়ে দিয়ে 12 বছর কাটালেন। হুজুর এইবার আমি কি ক্ষমা পেয়েছি? বলেন না। কি করতে হবে? বলে এখানে বিয়ে করতে হবে। শাদি আবাদি করব না, মোর ছিল প্রতিজ্ঞা, ক্ষমার কারণ হয় যদি তা কেমনে করি অবজ্ঞা। ঠিক আছে, তাই বিয়ে করব, কিন্তু হুজুর গো আমার নেই কোনো গয়না করি, নাই কোনো বাসা বাড়ি, কে আমায় কন্যা দেবে হুজুর? আব্দুল্লাহ সৌমাই বলছে, চিন্তা
নাই, এখানে একটা মেয়ে আছে বাবা, যে মুখে বোবা, কানে কালা, হাতে লুলো, পায়ে খোঁড়া, চোখে অন্ধ। ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেবো, রাজি আছো কিনা বলো? আবু সালেহ মুসা জঙ্গি বলছে, হুজুর কানা খোড়া অন্ধ ল্যাংড়া সেই খোদাই গড়েছে, আর সেই তো খোদা বাসবে ভালো যে এর প্রেমে পড়েছে। আমি দেখিনি চোখে, কিন্তু যদি এই ক্ষমা পাই, এই ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমি ওই পঙ্গু মেয়েকেই বিয়ে করতে রাজি আছি। আর কি শর্ত? বলে বিবাহিত জীবন 2 বছর এখানে কাটাতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, হুজুর বিয়ে করব, আবার 2 বছরও কাটাবো, ঠিক আছে তাই মেনে নেব, আপনার একটা শর্ত আছে। বলে কি? কাগজে লিখে দেন যে 2 বছর কাটলে আমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। বলে হ্যাঁ, তাই লিখে দিলাম। এরপরে 2 বছর কাটবে, মেয়ের কাছে গিয়ে বলছে, বেটি রে, আমার ভাইজানেরা মেয়ের যখন বিয়ে দেবেন, মেয়ের সম্মতি নেবেন, মেয়েকে জিজ্ঞাসা করবেন, ছেলের পাত্রের সব কথা বলবেন, আলোচনা করবেন। ছেলে যখন বড় হয় বাপ বন্ধুর মতো হয়ে যান, মেয়ে যখন বড় হয় মা বান্ধবীর মতো হয়ে যাও। খবরদার ভয় ভীতি তাদের অন্তরে রেখো না, হিতে বিপরীত হওয়ার ভয় থাকে। সেজন্য মেয়ের সঙ্গে আলোচনা করুন। আবু সালেহ মুসা জঙ্গি একটা যুবক, তার সাথে বিয়ে দেবে আব্দুল্লাহ সৌমাই তার মেয়েকে। মেয়েকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞেস করছে? ও মা খায়রুন নেসা, লহ স্নেহের বুসা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন নেসা, লহ স্নেহের বুসা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন নেসা। নবাব কোথায়? নবাব কোথায়? মা ফাতেমা। কোন ফাতেমা? নবীর বেটি ফাতেমা, ওটা এক ফাতেমা। আর খায়রুন নেসা ফাতেমা হচ্ছে বড় পীর সাহেবের আম্মা জানেন নাম ফাতেমা। তাহলে 2 ফাতেমার মধ্যে একটু ডিফারেন্স আছে। কি কি আছে? নবীর বেটি ফাতেমার নাম ফাতেমা জাহরা, আর গৌস পাকের আম্মা জানেন নাম খায়রুন নেসা ফাতেমা। তো গৌস পাকের নানা জান জিজ্ঞাসা করছে, বেটি রে, আমি একটা ঠিক করেছি, স্থির করেছি বেটি, তোর বিয়ে দেবো এইরকম একটা পাত্রের সঙ্গে। বল না বেটি, তোর কি ইচ্ছা বল। শোনাবো ঘটনা। কে কে শুনবেন? হাত উঠিয়ে দেখান দেখি, আপনাদের ভোটটা নেই। ওরে বাবারে, সবাই শুনবে। এদিকে মায়েদের হাত তুলতে বলবো না, এই মায়েরা হাত তুলো না। মেয়েরা কেন হাত তুলছো বাবা? আমি তোমাদের বলেছি হাত তুলতে? তোমরা যে আমার মা, তোমাদের হাতে কষ্ট হবে না, তোমাদের হাত তুলতে হবে না, তোমরা ফ্রি শোনো। বেটা ছেলেরা তোমাদের সাপোর্ট করেছেন, তোমাদের সাবজেক্টটা শুনবে, তোমরাও শোনো, এনারাও শুনবে। মাশাআল্লাহ। আমি একবারও কিন্তু দরুদ শরীফ পড়িনি ভাই, সে পড়েছিলাম 2019-এ, এইখানে 20-তে তো আসেনি। একবার মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নানা জান তানার আম্মা জানকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ বাপ বেটি কথা হচ্ছে, আব্বা ছেলেটা কেমন? আব্দুল্লাহ সৌমাই বলছে, ফুলের চেয়েও সুন্দর আর হীরের চেয়েও দামি, এক মাসুম সম নিষ্পাপ যে হবে তোমার স্বামী, এক মাসুম সম নিষ্পাপ যে হবে তোমার স্বামী। আচ্ছা আব্বা, সে তো বুঝলাম, তার কি আছে? তখন আব্বা বলছে, তার নাই তো বালা খানা আর নাই চো চাঁদি সোনা, তার নাই তো বালা খানা আর নাই তো চাঁদি সোনা, তার আখেরা তো শূন্য, তাতে নাই তো একটিও গুণা, তার আখেরা তো শূন্য, তাতে নাই তো একটিও গুণা। নাম কি?
কি চমৎকার নামটি তার আবু সালেহ মুসা। ও মা খায়রুন্নেসা লহ স্নেহের পূষা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন্নেসা। বেটির দিকে তাকিয়ে আছে, দেখি বেটি কি বলে। এখানে যারা ঝুনঝুনি ঝিঙে পটল আছে না, বাবারে, বাপ যদি বলতো সে গরিবের ছেলে, তার বাসা বাড়ি কিচ্ছু নেই। কিরে ঝিঙে কি বলিস? আরে বল, কিছু বল, আমি কথা দিয়ে এসছি সেখানে বল। ভাবিকে বলবো, হয় না মা, হয় না এরকম? বাপকে বলতে পারছে না, ভাবিকে বলবো, তার মানে উপাড়ার হুদোকে আমি ভালোবাসি, সেইটাই আমার চাই। মাগো, বড় পীর সাহেবের আম্মা জান খায়রুন্নেসা ফাতেমা কি জবাব দিচ্ছে শুনুন। আব্বা বলছে, বেটি তোর ইচ্ছা কি? মা, বেটি তখন কি জবাব দিচ্ছে? আহা, আব্বা আমি চাই না হতে ধনী, কোনো চাই না পরশমণি। আমি চাই না হতে ধনী, কোনো চাই না পরশমণি, শুধু হতে যেন পারি কোনো অলির জননী। জোরে বলেন, এইটুকুই দম আপনাদের? শুধু হতে যেন পারি কোনো অলির জননী। কেন কেন? আব্বা জান গো, ও আমার আব্বা জান, আমি জীবনে কোনোদিন কোনো পর পুরুষকে চোখে দেখি না, চৌকাটের বাইরে বেরোই না, কারোর গালাগালি নিন্দা মন্দ গিবত গিল্লা এই কানে শুনি না। আব্বা জান গো, আমি নিজেকে সংযত রেখেছি। এই মাটিটার আপনি গ্যারান্টি দিতে পারবেন, কিন্তু বীজ যদি ভালো না হয়, মাটি ভালো হলেও কোনো ভালো ফল হবে না। থাকলেও ভালো মাটি, যদি বীজটি না হয় খাঁটি। মেয়েরা হলো মাটি, পুরুষরা হলো বীজ। থাকলেও ভালো মাটি, যদি বীজটি না হয় খাঁটি, ফুটবে না সুখের কলি যতই করো পরিপাটি। ফুটবে না সুখের কলি যতই করো পরিপাটি। তাই মাটি বুঝে যোগ্য বীজে উচিত চাষির চষা। ও মা খায়রুন্নেসা লহ ভূষা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন্নেসা। বিয়ে হয়ে গেল, কারণ ঘটনা খুব শর্ট করতে হচ্ছে বন্ধু। বিয়েটা কেমন করে হলো? বিয়ের সময়ই ফকির কি বলেছিল, ও প্রসঙ্গে অনেক কথা, ওটাকে কাট করে দিলাম। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে ঢুকবে আবু সালেহ মুসা জঙ্গি, বাসর ঘরে ঢুকবে। যেই মাত্র বিসমিল্লাহ বলে কপাট খুলেছে, ঢুকতে যাবে, অমনি দেখা গেল একজন হরিণ চোখী নারী, হরিণীর মতো চার চোখ, আব্দুল্লাহ মুসা জঙ্গির দিকে তাকিয়েছে। উনি চমকে উঠেছেন। তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে হাত তুলে জুবান হেলিয়ে বলছে আসসালামু আলাইকুম। উনি জবাব কি দেবে, দৌড়ে লাফিয়ে বাইরে বেরিয়েছে। বেরিয়ে একেবারে আব্দুল্লাহ সময় পায়ে গিয়ে উপর হয়ে পড়েছে। হুজুর, এক তো আধখানা ফল খেয়ে ফলের রস যাওয়ার ফলে 14 বছর থাকার অঙ্গীকারে আবদ্ধ, এরপরে আবার আর এক পাপ করিয়ে নিলেন, অন্য নারীর কাছে আমাকে পৌঁছাতে হলো। হুজুর, কি বড় অন্যায় করেছি, কি অপরাধ করেছি হুজুর। আব্দুল্লাহ সময় মুচকি মুচকি হাসছে, চুল ধরে তুলে বলছে, ওঠ, কি হয়েছে কি? হুজুর, ওই ঘরে অন্য মেয়ে। বল, না রে, ওইটাই তোর বউ। হুজুর, অন্য মেয়ে। বল, না, ওটাই তোর বউ। হুজুর, আমি দেখলাম আপনি বললেন পায়ে খোঁড়া, মুখে বোবা, হাতে লুলো, চোখে অন্ধ, কানে কালা। আমি যে গেলাম, ও শুনতে পেল কি করে? নিশ্চয়ই কানে কালা নয়। আমাকে উঠে দাঁড়ালো কি করে? নিশ্চয়ই পায়ে খোঁড়া নয়। হাত তুললো কি করে? মুখে সালাম দিল কি করে? নিশ্চয়ই হাতে লুলো নয়, মুখে বোবা নয়। হুজুর, আমার দিক তাকালো কি করে? বিদ্যুতের চমকের মতো চমকে উঠলাম, নিশ্চয়ই ও চোখে অন্ধ নয়। আব্দুল্লাহ সময় বলছে, শোন, কানা খোঁড়া অন্ধ ল্যাংড়া
কেন বলেছিলাম চৌকাটের বাইরে বার হয়নি এমন মেয়ে, সেজন্যই ওকে খোঁড়া বলেছিলাম। কোরআনের আয়াতে হাত দেওয়া ছাড়া, কাপড় ধোয়া ছাড়া, খাওয়া ছাড়া, নাপাকি দূর করা ছাড়া ওর হাতকে কোনো কাজে লাগাইনি, তাই আমি ওকে হাতে লুলো বলেছিলাম। গান বাজনা গিল্লা গিবত চুগলি নিন্দা জীবনে কোনোদিন ওই কানে শোনে নাই, তাই ওকে কানে কালা বলেছিলাম। কোনো পরপুরুষের দিকে কোনোদিন চোখ মেলে তাকাইনি, তাই ওকে আমি চোখে অন্ধ বলেছিলাম। ও আবু সালেহ রে, ওই কন্যাটি আমার কন্যা, ওর সব কিছুই আছে, কিন্তু তোমার পরীক্ষা করার জন্য আমি তোমায় বলে দেখলাম তুমি কতখানি জাহান্নামের ভয় করো। সুতরাং ওটাই তোমার স্ত্রী, তুমি হালাল বিবির সঙ্গে ব্যবহার করো। 2 বছর কাটাও, আনন্দে 2 বছর কাটছে। পেটে গর্ভ, সন্তান এসেছে গর্ভে। এইবার এক মাসে এক জান্নাতি রমণী ওই খায়রুন নেসার সঙ্গে দেখা করে যাচ্ছে। আম্মা জান, আপনারাও গর্ভবতী হবেন। কি স্বপ্ন দেখেন মা মাসে মাসে? কি স্বপ্ন দেখেন? পেঁচা। কি স্বপ্ন দেখেন? সাপ। কি স্বপ্ন দেখেন? ভূত। কি স্বপ্ন দেখেন? ঘর চুরি হয়ে গেছে। কি স্বপ্ন দেখেন? যেখানে সেখানে পেচ্ছাপ করতে গিয়ে বিছান ভিজে গেছে। সব বলে তো আমাকে ফোনে, এই জন্যই বলছি। মা গো, গোস পাকের আম্মা জান, আপনার মতোই 2টো চোখ, আপনার মতো 2টো হাত, আপনারই মতো 2টো পা, আপনারই মতো তিনিও আহার করতেন, পেচ্ছাপ পায়খানা করতেন। ও আম্মা জান, তিনিও একজন মা, তার নাম খায়রুন নেসা। তিনি স্বপ্নে কি দেখছেন দেখুন। প্রথম মাসের স্বপ্নে আসিলেন হযরত হাওয়া, বলে তোমার গর্ভ হতে যাবে গৌসে আজমে পাওয়া। দ্বিতীয় মাসের স্বপ্নে আসিলেন সাইরা বিবি, বলে দেখছি তোমার গর্ভে সরতাজে ওলির ছবি। যার সিনাই থাকবে সদাই, যার সিনাই থাকবে সদাই ইলমে মারিফত ঠাসা। ও মা খায়রুন নেসা, লহ স্নেহের বুসা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন নেসা। শেষ বেলায় জিজ্ঞাসা করব, এই ড্যাশ মাসে ড্যাশ বিবি এলেন, সেই বিবির নাম যিনি বলতে পারবেন, আমার তরফ থেকে একটা পুরস্কার তাকে দিয়ে যাব ইনশাল্লাহ, একটা মেমোরি কার্ড। তৃতীয় মাসের স্বপ্নে, তৃতীয় মাসে বিবি আসিয়া বলে হেসে, কোলে আসছে রওশন জামের সব পয়গম্বরের শেষে। আসিল বিবি মরিয়ম চতুর্থ মাসের খোয়াবে, বলে মা গো তোমার কোলে এক মহাপুরুষ আসিবে। সে এসে ভবে ফিরিয়ে দেবে, এসে ভবে ফিরিয়ে দেবে হর জালিমের দিশা। ও মা খায়রুন নেসা, লহ স্নেহের বুসা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন নেসা। কমাস হলো 4 হয়ে গেছে। পঞ্চম মাসে, পঞ্চমে আসিলেন ওই খাদিজা জননী, বলে আসছে তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী, বলে আসছে তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী। তারপর ষষ্ঠ মাসে শোনে কুরআনেতে রাখো হুঁশ, ষষ্ঠ মাসে শোনে কুরআনেতে রাখো হুঁশ, তোমার গর্ভে হাফিজ হয়ে আসবে সেই সাধু পুরুষ, তোমার গর্ভে হাফিজ হয়ে আসবে সেই সাধু পুরুষ। কসম খুদার নামটি আমার, কে বলছে? আরে কসম খুদার নামটি আমার নবীর বিবি আয়েশা। ও মা খায়রুন নেসা, লহ স্নেহের বুসা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন নেসা।
কমাস হলো কমাস। সপ্তম মাসে এলেন হযরত ফাতেমা জাহরা, সপ্তম মাসে এলেন হযরত ফাতেমা জাহরা, বলে সৈয়দ বংশের গোলাপ দেবে তোমার কোলে ধরা। হ্যাঁ সৈয়দ বংশের গোলাপ দেবে তোমার কোলে ধরা। অষ্টম মাসের স্বপ্নে আসিলেন বিবি জৈনব, তোমার লালের কদমে থাকবে ওলিরা সব। সুবহানাল্লাহ বললেন না? খুব তাড়াতাড়ি বলছি বলে বুঝতে পারছেন না মনে হয়। ইউটিউবার যারা রেকর্ড করছেন এদের ইউটিউবে প্রথম যাচ্ছে এই সাবজেক্ট। বহুদিন আগে অডিওতে শুনেছে মানুষ, সে ভুলে গেছে ইউটিউবে প্রথম এই সাবজেক্টটা যাচ্ছে। তাড়াতাড়ি করে বলে দিই, সময় খুব কম। আর ইউটিউবার ভাইয়েরা আপনারা কাটছাঁট করবেন না, তাহলে মানে পাল্টে যাবে। খুব তাড়াতাড়ি বলছি, একবার করেই বলছি, এটা বারবার শুনতে শুনতে মানুষের বুঝে আসবে ইনশাল্লাহ। আপনারাও যারা ইউটিউবের থেকেও বেশি চাঞ্চল্য প্রেমী, একবারই যথেষ্ট, খুব মন দিয়ে শুনুন। অষ্টম মাসের স্বপ্নে আসিলেন বিবি জৈনব, তোমার লালের কদমে থাকিবে ওলিরা সব। ইমাম হোসেনের বিবি আসিলেন যখন 9 মাস, ইমাম হোসেনের বিবি আসিলেন যখন 9 মাস, বলে আর কয়েকদিন পরেই হবে সেই ধনেরই প্রকাশ। সারা আলম পিয়েছে জাম, পিয়েছে জাম, সারা আলম পিয়েছে জাম, মেটাবে পিপাসা ও মা খায়রুন নিসা। 9 মাস হয়ে গেছে। গৌস পাকের সাথে 1100 ঘরে ছিল যে গর্ভবতী ওই গিলান শহরে। প্রথম ভূমিষ্ঠতেই এলেন কারামত নিয়ে, ওই 1100 মায়ের হলো না একটাও মেয়ে। একজন দুজন বলেছে সুবহানাল্লাহ, বাকিরা চুপ করে আছেন। এনাদের শুনে ওনারা বলছেন। শুনে বলবেন না, নিজে নিজে বুঝুন আর বলুন। যার চর্চা হয় সে সামনে হাজির হয়, যার কথা হয় সে সামনে হাজির হয়। এর ব্যাখ্যা উল্টো রকম করবেন না। যে আসলাম হাবিব কেমন বললো দেখো, সামনে গৌস পাক হাজির হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু, আপনি এখানে বসে বসে আপনার বিবির কথা ভাবুন, বিবি আপনার সামনে আছে না নেই? নিজের বইয়ের কথা ভাবুন, বউ আছে না নেই? নিজের ছেলের কথা ভাবুন, ছেলে আপনার নজরে সামনে আছে না নেই? মায়ের কথা ভাবুন, মা আছে না নেই? এসব যদি থাকতে পারে তো আমার গৌস পাক কেন থাকবেন না? কথা বুঝে আসলো? তার তিনি অশরীরে আছেন, আমরা সশরীরে, তিনি অশরীরে। বন্ধু, চোখ আমাদের সব কিছু দেখাচ্ছে, চোখ, কিন্তু যখন মরে যাব চোখ থাকবে, কিন্তু আর কিছু দেখতে পাবো? যে জিনিসটা সরে গেল ওটা কি দেখতে পাবো? মা ছেলেকে কোলে করে নিয়ে বলছে, বাবা চাঁদু রে, আমাকে ছেড়ে কেন চলে গেলি রে? লোক বলছে, হ্যাঁ চাঁদু তো তোমার কোলেই বসে আছে গো, শুয়ে আছে। না না, আমার চাঁদু আর নেই। আচ্ছা, যেটা নেই সেটা কি কেউ চোখে দেখতে পায়? দেখতে পায়? তাহলে সব জিনিসটা চোখে দেখে বিশ্বাস করবো ভেবো না। আল্লাহকে দেখে সেজদা করো। কোন আল্লাহকে দেখে সেজদা করতে হবে ইলমে মারিফাতের এখানে বলবো না, ওটার জন্য গোপন জায়গা আছে। বন্ধু শোনেন, গৌস পাকের সাথে 1100 ঘরে ছিল যে গর্ভবতী ওই গিলান শহরে। প্রথম ভূমিষ্ঠতেই এলেন কারামত নিয়ে, ওই 1100 মায়ের হলো না একটাও মেয়ে। আর যে গৌস পাকের আম্মাজানকে কুমতলবে ছুঁতে এসেছিল তার নামটা জানা আছে? তার নাম হলো মারজান। তাই এখানে এখানে আব্দুল্লাহ সৌমাই একজন আল্লাহর ওলি, ওলির ঘরে ওলি জন্মাচ্ছে। ওরে মারজান খুলে নয়ন, ওরে মারজান খুলে নয়ন, দেখ কেমন তামাশা ও মা খায়রুন নিসা। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে
বাচ্চা দুগ্ধ পান করবে, কিন্তু দুগ্ধ পান করার জন্য মুখখানা খুলছেন না। গস পাকের আম্মা জান খায়রুন্নিসা ফাতেমা সরু সরু আঙুলগুলিকে নিয়ে রাঙা ঠোঁটের মধ্যে দিয়ে গালটা চিলা করে নিজের বুকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। গস পাক আমার ঠোঁট দুটোকে চেপে যতটা শক্তি পারেন সরিয়ে স্তনের বোঁটা থেকে ঠোঁটটা সরিয়ে নিচ্ছেন, বারে বারে সরিয়ে নিচ্ছেন। গস পাকের আম্মা জান বড় চিন্তায় চিন্তিতা হয়ে বিরক্ত হয়ে অবাক হয়ে ভাবছেন, কি অবাক হয়ে খায়রন ভাবিছে মনে মনে, দুগ্ধ নিয়ে মুখে শিশু কেন না টানে, ও গো দুগ্ধ নিয়ে মুখে শিশু কেন না টানে। তখন হেসে কয় আব্দুল্লাহ, গস পাকের নানা জান পাশ থেকে উপলব্ধি করে বেটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, হেসে কয় আব্দুল্লাহ ভেবো না ও ফাতেমা, ওর ইফতারের তরে সব দুগ্ধ রাখো জমা, ওর ইফতারের তরে সব দুগ্ধ রাখো জমা। কেন ও ফাতেমা, এই যে রোজা চলছে গো রোজা, এই রোজার দিনে আহার পানে, রোজার দিনে আহার পানে নাই কোনো ওর হিস্সা, ও মা খায়রুন্নিসা লহ স্নেহের বুসা, ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতার বাসা, ও মা খায়রুন্নিসা। ভাইজানেরা আজ যে সময় নেই গো, কারণ এই একটা সাবজেক্টের উপরে পড়ে থাকলে শেষ হয়ে যাবে, ফজরের আজান এসে যাবে।